হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ফুটন্ত গরম জলে এক আঁটি পালং শাক আর এক বাটি কড়াইশুঁটি দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা ডিনার রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত টেস্টি ডিনার রেসিপি 15 থেকে 18 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই ইউনিক ডিনারটা রেডি করে ফেলি। আমি একটা কড়াইতে এক বাটি পরিমাণ গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করেছে, এখানে হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক আঁটি পালং শাক, আর দিয়ে দিচ্ছি এক বাটি কড়াইশুঁটি। মিনিট দুয়েক এটাকে আমি একটুখানি ভাপিয়ে নেব। 2 মিনিট বাদে একটা স্ট্রেনারের সাহায্যে পালং শাক আর কড়াইশুঁটিটাকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব। ঠান্ডা করে এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এবারে বেশ খানিকটা ধনেপাতা আমি হাত দিয়ে ছিঁড়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর টেস্ট আসবে, কালারটাও সুন্দর হবে। আবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা, আর দিয়েছি কতগুলো রসুনের কোয়া। লঙ্কাটা নিজেদের পছন্দের মতো দেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। জল ছাড়াই গ্রাইন্ড করব, তবে খুব যদি জলের প্রয়োজন হয় তাহলে 1 টেবিল চামচ মতো জল এখানে দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি এখানে আদাটা দিতে বলে গেছিলাম, আমি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি আবার ওই ভেতর দিয়ে আবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন একেবারে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হিং, সুন্দর একটা গন্ধ বেরোবে। 4 টেবিল চামচ মতো সুজি দিয়ে দিলাম, তাহলে খুব খাস্তা হবে। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আবারও ময়ামটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন ময়ামটা, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ধনেপাতা, পালং আর কড়াইশুঁটির পেস্টটা। পুরো পেস্টটাই আমি দিয়ে দেব। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জল দেব না, যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প অল্প জল দেব। আমার মনে হচ্ছে একটু জলের প্রয়োজন আছে, তাই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবার উঠে চেটে সে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা সবুজ রঙের ডো তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো। এর সঙ্গে খাওয়ার জন্য একটা তরকারি বানাবো। এই জন্যে 2খানা টমেটো আমি কেটে নিচ্ছি, একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্ট বানিয়ে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এবার জল ছাড়াই এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইটা যেন বেশ গরম হয়ে গেছে, তখন এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হিং, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম। সুন্দর একটা কালার আসবে তাহলে তরকারিটার ভেতর। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একেবারে লোতে রাখতে হবে, আর মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। এইবারে আমি টমেটোর পেস্টটার ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর এর ভেতরে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা গাদায় কিন্তু তেল বেরোতে শুরু করেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 5খানা আলু, হাতে চটকে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। অসম্ভব টেস্টি একটা তরকারি আজকে তৈরি হতে চলেছে, কোনো ঝামেলাই নেই। মিনিট খানেক খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 1.5 বাটি পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর কুকিং প্রসেসটাও কন্টিনিউ হবে। এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
1 টেবিল চামচ কিচেন কিং মশলা দিলাম, আর হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হিং। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আপনাদের কাছে যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে গরম মশলা দেবেন, তাহলে কোনো অসুবিধা নেই। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট 5-6 রান্না করে নেবো, একেবারে লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই কিন্তু লোভ লেগে যাবে, এত সুন্দর একটা তরকারি। আপনারা যে কোনো রুটি, লুচি, পরোটার সাথে এটা খেতে পারেন, তবে আজকে পুরীর সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যাবে। দেখুন হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে সরিয়ে রাখছি। আমার আটার ডোটা কিন্তু 10 মিনিট হলো মাখা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে সেট হয়ে গেছে। আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার আমি এর থেকে কতগুলো লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে আমি চাকলার উপরে দিয়ে দিচ্ছি, আর চাকলা আর বেলুনের গায়ে একটু তেল মাখিয়ে নিলাম। আজকে তেল দিয়ে এটাকে বেলবো। পুরিটাকে নিয়ে আলতো হাতে চাপ দিয়ে আমি গোল গোল করে পুরিগুলো বেলে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, আর একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি। এইভাবে সমস্ত পুরিগুলো আমি বেলে নেব। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি একটা পুরি এর ভেতরে ছেড়ে দিচ্ছি। একেবারে বলের মতন গোল হয়েছে। এইভাবেই বাকি পুরিগুলো আমি ভেজে নেব। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কত সুন্দর সবুজ রঙের পুরি তৈরি হয়ে যাচ্ছে, আর একেবারে খাস্তা হয়েছে দেখেই মনে হচ্ছে। এপিঠ ওপিঠ করে আমি ভালো করে পুরিগুলোকে ভেজে নিচ্ছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। শীতকালে এইরকম পুরি যদি একবার না খান না, তাহলে কিন্তু আফসোস থেকে যাবে। সারা বছরই কিন্তু পালং শাক কড়াইশুঁটি পাওয়া যায়, তবে শীতের পালং শাক কড়াইশুঁটির টেস্টই কিন্তু আলাদা। আর এর সঙ্গে খাওয়ার জন্য তৈরি করে ফেলেছি অসম্ভব টেস্টি এই তরকারিটা, পেঁয়াজ রসুন ছাড়াই। দেখুন কতটা লোভনীয় লাগছে। কি আজকে রাতে ডিনারে এটা বানিয়ে ফেলবেন নাকি? দেখুন কতটা খাস্তা হয়েছে, এখনও যথেষ্ট গরম আছে। পুরে ঠাসা পুরিটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আবার রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আর চিন্তা না করে একদিন এরকম পুরি আর তরকারিটা বানিয়ে ফেলুন। সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিও শেষ করলাম। নমস্কার।